কোরআন মাজিদ যদি আপনি শুদ্ধ করে পড়তে চান তাহলে আপনাকে জজম বা সুকুনের ব্যবহারটা আপনাকে অবশ্যই ভালো করে শিখতে হবে। যদি আপনি জজম এর ব্যবহারটা ভালো করে শিখতে পারেন, অর্থাৎ কোথায় কলকলা হবে, কোথায় হামস বা বাতাস বের হবে এবং কোথায় কলকলা হবে না, এই বিষয়গুলো যদি ভালো করে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার কোরআন মাজিদ পড়া শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমরা কোরআন মাজিদ অনেকেই পড়তে পারি, কিন্তু বেশিরভাগ আমি যা দেখছি তারা সবাই কিন্তু এই জজমালা হরফের মধ্যে ভুলটা করে, মানে এমন ভুলগুলো তারা নিজেরও বোঝে না যে ভুলগুলো করেন। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয় ভালো করে বুঝতে পারবেন। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। তো এখানে দেখুন অনেক কিছু লেখা আছে, তো আমি এগুলা আপনারা একটু পড়ে নেন। তার মধ্যে আমি এখানে বলেছি কলকলা বা হামস ইত্যাদি। এখানে কলকলা হরফ হলো 5টা, কফ ত বা জিম দাল, আর হামসের হরফ হলো 10টা, সা, তারপর হচ্ছে হা, হা, খ, সিন, শিন, সদ, ফা, কাফ, তা, এইগুলো হচ্ছে হামসের হরফ। তা আমি এখানে আপনাদেরকে বুঝিয়ে দিই। জজমালা হরফটা আগে বুঝেন, যে জজমালা হরফটা হচ্ছে যখন এই যে হরফের উপরে এই যে জজম চিহ্নটা আসছে না, তো হরফের উপরে জজম চিহ্ন থাকলে সেই হরফটাকে জজমালা হরফ বলা হয়। তো এখানে কি করতে হবে, এই হামজাকে মিমকে ধরতে হবে, যেমন হামজা মিম জবর আম। তো এই যে প্রথমে এখানে 4টা হরফ আছে, মিম বা ওয়াও ফা, এই 4টা হরফ কী করতে হয়, দুই ঠোঁট থেকে, মানে ঠোঁটের অক্ষর এগুলা, ঠোঁট থেকে আমরা এই 4টা হরফ উচ্চারণ করব। তাহলে হামজাকে মিমকে ধরলে দুই ঠোঁট বন্ধ হয়ে যাবে বা দুই ঠোঁট মিল হবে, এবং দুই ঠোঁটের শুকনো অংশ মিল করবেন। হামজা মিম জবর আম। তারপর বার উপরে মানে জজম আসছে, আর বাট হলো কলকলা হরফ। কলকলা হরফ 5টা, কফ ত বা জিম দা। তো এখানে কি করতে হবে, কলকলা করতে হবে। হামজা বা জবর আব, আব এরকম ভাবে আব। হামজাকে ওয়াওকে ধরছে, হামজা ওয়াও জবর আউ। জবর পর জজমালা ওয়াও, আবার লিনের হরফ হয়ে গেছে। আমরা এগুলো শিখবো, প্রত্যেকটা বিষয় জজমালা হরফের প্রত্যেকটা বিষয় আমরা ধাপে ধাপে শিখবো। হামজাকে ফাকে ধরছে, হামজা ফা জবর আফ, বাতাস বের হবে, ফাটা, আফ এরকম। তো এরকমভাবে আমরা জজমালা হরফগুলো উচ্চারণ করব। তারপরে এখানে 12টা অক্ষর আছে, এই 12টা অক্ষর জিহিবার অক্ষর, অর্থাৎ জিহিবা থেকে আমরা 12টা অক্ষর উচ্চারণ করি। প্রথম যে অক্ষর 3টা, সা, জাল, জ, এই 3টা অক্ষর আমরা জিহিবার আগা উপরে দাঁতের আগার সঙ্গে লাগাবো। এখানে একটা বিষয় সবসময় সতর্ক থাকবেন, সা, জাল, জ, এই 3টি হরফ উচ্চারণ করার সময় জিহ্বাটা যেন কোনোভাবেই নিচের দাঁতে না লাগে, তো অবশ্যই উপরের দাঁতে লাগাতে হবে। হামজা সা জবর আস, হামজা জাল জবর আজ, আর টা মোটা করবেন। হামজা জ জবর আল, আল এরকম। এটা হচ্ছে জাল পাতলা, আজ, এটা জ মোটা, আল এরকম। তা, দাল, ত, এই তিনটা হরফ জিহ্বার আগা সামনের উপরে দুইটাতে গোড়ার সঙ্গে লাগবে। হামজা তা জবর আত এরকম, তাটা এখানে বাতাস বের করবেন, আত, আত এরকম ভাবে। আর দাল এবং তো দুটা কলকলা হরফ কলকলা করবেন। হামজা দাল জবর আদ, হামজা ত জবর আত এরকম। জা, সিন, সদ, এই 3টি হরফ জিহ্বাটা নিচে তাতে মাজা লাগাবেন। যেমন জাটা হবে হামজা জা জবর আজ, হামজা সিন জবর আস, সদ মোটা, হামজা সদ জবর আস এরকম, আস। তাহলে সিনটা পাতলা, হামজা সিন জবর আস এরকম, আর সদ মোটা হবে, হামজা সদ জবর আস এরকম ভাবে উচ্চারণ করবেন। লামটা হামজা লাম জবর আল, হামজা নুন জবর আন, রটা মোটা হবে, হামজা র জবর আউ। এখানে মনে রাখবেন, র সেকেন্ডে ডানে যখন জবর আসবে, র সেকেন্ডে ডানে জবর আসলে সে র সেকেন্ডে মোটা হবে, হামজা র জবর আউ এরকম ভাবে। তারপর জিম শিন ইয়া, তারপর এখানে দদ কাফ কফ, এখানে কিছু হরফ আছে। এই জিম শিন ইয়া এই 3টি হরফ আমরা জিহ্বার মধ্যখান উপরে তার সঙ্গে লাগাবো। তার মধ্যে জিমটা কলকলা হবে, হামজা জিম জবর আজ, হাম, আর শিনটা হবে হামজা শিন জবর আশ, আর ইয়াটা লিন হবে। জবর পর জজমালা ওয়াও এবং জবর পর জজমালা ইয়া আসলে লিনের হরফ হবে, হামজা ইয়া জবর আই এরকম। দটা মোটা হবে, হামজা দ জবর আগ। আমরা অনেকে কি করি, এই দটা কলকলা করে ফেলি, তো এখানে কলকলা করা যাবে না, আগ বলতে হবে। হামজা কাফ জবর আক, হামজা কফ জবর আক কলকলা। হামজা হামজা জবর আ, এগুলো কোন সংখ্যা থেকে উচ্চারিত হয়, হামজা হা জবর আহ, হামজা আইন জবর আ চাপ দিবেন, হামজা হা জবর আহ এরকম। এটা হচ্ছে হামজা হা জবর আহ, আর এটা হামজা হা জবর আহ। হামজা গইন জবর আগ, হামজা খ জবর আখ।
তো এখন আমরা কিছু বিষয় দেখব, সেটা হচ্ছে যে সুকুনের প্রকারভেদ অর্থাৎ জজমলা হরফের প্রকারভেদ। এগুলো সাধারণ সুকুন, 2 হচ্ছে নর্মাল অক্ষর ইয়া, নর্মাল অক্ষর ওয়াও, তারপর হামজা সাকিন, কলকলার অক্ষর এবং হামজ, 6টা। আর এখানে লেখা আছে হরফসমূহ, নিচের হরফসমূহ ব্যতীত সকল হরফের সাধারণ সুকুন হবে, অর্থাৎ ইয়া, ওয়াও, হামজা, কফ, ত, বা, জিম, দাল, কাফ, তা। ইয়া ওয়াও সাথে যদি আসে হয় লিন হবে অথবা মাদ হবে। হামজার সাথে আসলে এটা হামজাতুল হামজা সাকিন, এটাকে হামজাতুল শাদিদা বলা হয়। তারপরে কফ, ত, বা, জিম, দাল এই 5টা হরফ আসলে কলকলা হবে, আর কাফ, তাতে আসলে কি হবে, হামজ হবে, বাতাস বের হবে। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মনে রাখবেন। এখন আমরা জজমলা হরফগুলো একটু দেখব। হা জবর যদি হা হয় তাহলে হা গিয়ে লামকে ধরলে হবে হা, লাম জবর হাল। তারপর খ, দাল জবর খ দে, তবে এটা দাল না, এখানে এটাও লাম লেখছে, এটাও লাম আবার এটাও লাম, যদি দালের মতো দেখা যাচ্ছে তো যাই হোক, দাল না, এটা লাম। খ, লাম জবর খল, মানে লামের ছোট অক্ষরটা কীরকম হবে এটা বোঝানো হয়েছে। সিন লাম জবর সাল, মিম লাম পেশমুল, জা লাম জবর জাল, এই যে এখানে লামটা দেখে বুঝতে পারছি এটা লাম। তারপরে হচ্ছে কফ লাম পেশকুল, আইন লাম জবর আল, লাম লাম জেলিল, বা লাম জবর বাল, আইন লাম জের ইল, হা মিম পেশ হুম, কাফ মিম পেশ কুম, হা মিম জের হিম, তা মিম পেশ তুম, লাম মিম জবর লাম, হা মিম জবর হাম, ইয়া মিম জবর ইয়াম, তা মিম জবর তাম, আইন মিম জবর আম, কাফ মিম জবর কাম। তারপর মিম নুন জের মিন, মিম নুন জবর মান, হামজা নুন জের ইন, আইন নুন জবর আন, কাফ নুন পেশ কুন, আইন নুন জের ইন, ইয়া নুন জবর ইয়ান, হামজা নুন পেশ উন, তা নুন জবর তান, লাম নুন জবর লান। তারপরে হচ্ছে এগুলা যে নুন ফা জবর নাফ, ইয়া ফা জবর ইয়াফ, তা ফা জবর তাফ, মিম ফা পেশ মুফ, কাফ ফা পেশ কুফ, ইয়া সিন জবর ইয়াস, তা সিন জবর তাস, হামজা সিন জের ইস, মিম সিন পেশ মুস, মিম সিন জবর মাস, বা আইন জবর বা, ইয়া আইন জবর ইয়া, তা আইন জবর তা, নুন আইন জের নি, মিম আইন জবর মা, এরকম। তারপরে এখানে কিছু শব্দ আসছে, ইয়া খ জবর ইয়াখ, তা খ জবর তাখ, হামজা খ পেশ উখ, ইয়া খ পেশ ইউখ, মিম খ পেশ মুখ, ফা র জের ফির, কফ র পেশ কুর, ইয়া র জবর ইয়ার, মিম র জবর মার, কফ র জবর কর, হামজা দাল জের ঈদ, খ দাল জবর খদ, তা দাল জবর তাদ, ইয়া দাল জবর ইয়াদ, ইয়া দাল পেশ ইউদ, ইয়া হা জবর ইয়াহ, তা হা জবর তাহ, আইন হা জবর আহ, মিম হা পেশ মুহ, জিম হা জবর জাহ, তা হা জবর তাহ, ইয়া হা জবর ইয়াহ, র হা জবর রহ, নুন হা জবর নাহ, মিম হা পেশ মুহ, তা গন জবর তাগ, ইয়া গন জবর ইয়াগ, মিম গন জবর মাগ, বা গন জবর বাগ, ইয়া গন পেশ ইউগ, মিম সাজের মিস, ইয়া শিন জবর ইয়াশ, র জাজের রিজ, ফা দ জবর ফগ, ইয়া স জবর ইয়াস। এখানে দেখুন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে খালি হরফের পর যদি জজমালা হরফ আসে, অর্থাৎ খালি আলিফের পর যাকে আলিফ মাদ বলা হয়, তো তখন এই আলিফটা পড়া যাবে না, এই ওয়াওকে লামকে ধরবে। ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও আইন জবর ওয়া, ওয়াও জাল জবর ওয়াদ, ফা সিন জবর ফাস, ফা নুন জবর ফান, ফা আইন জবর ফা, ফা লাম জবর ফাল, বা লাম জের বিল, বা সিন জের বিস, এরকম ভাবে আমরা পড়ব। এখন আমরা কোরআন মাজিদের কিছু শব্দ শিখব, যা কোরআন মাজিদের শব্দ আর কি। এগুলো কোরআন মাজিদের 17,600 বার আসছে। দেখুন এখানে প্রত্যেকটা শব্দের অর্থ দেওয়া আছে, এগুলো সব কিন্তু কোরআন মাজিদ থেকে নেওয়া। যেমন বা লাম জবর বাল অর্থ বরং, যা 120 বার আসছে। মিম নুন জবর মান অর্থ যে অথবা কে, যা 390 বার আসছে। হামজা মিম জবর আম অর্থ নাম কি, 120 বার আসছে। হামজা নুন জবর আন অর্থ হলো যে। তারপর হামজা জাল জের ঈদ অর্থ যখন। মিম নুন জের মিন অর্থ থেকে, যা 2350 বার আসছে। কফ লাম পেশ কুল অর্থ বলো, যা 290 বার আসছে। হা মিম পেশ হুম অর্থ তারা, যা 260 বার আসছে কোরআন মাজিদে। ওয়াও জবর ওয়া হামজা জাল জের ঈদ, ওয়াও ঈদ অর্থ এবং যখন। ওয়াও জবর ওয়া মিম নুন জের মিন, ওয়া মিন অর্থ এবং থেকে। ফা জবর ফা কফ লাম পেশ কুল, ফাকুল অর্থ অতএব বলো। ফা জবর ফা হা মিম পেশ হুম, ফাহুম অর্থ অতএব তারা, যা 40 বার আসছে। তারপর লাম জবল্লা কাফ মিম পেশ কুম, লাকুম অর্থ তোমাদের জন্য। ওয়াও জবর ওয়া মিম নুন জবর মান, ওয়ামান অর্থ এবং যে। বাজের বি হা মিম জের হিম, বিহিম অর্থ তাদের দ্বারা। হামজা জবর আ, ওয়াও জবর ওয়া, আওয়া লাম মিম জবর লাম, আওয়া লাম অর্থ এবং নয় কি। মিম নুন জের মিন হা পেশ হু, মিন হু অর্থ তার থেকে। মিম নুন জের মিন হা আলিফ জবর হা, মিন হা অর্থ তার। তা লাম জের তিল, কাফ জবর কা, তিলকা অর্থ ওইটি।
মিম র জবর মার, ইয়া জবর ইয়া, মার ইয়া, মিম পেশ মু, মার ইয়ামু অর্থ মারিয়াম আলাইহিস সালাম। তারপর মিম নুন জের মিং কাফ মিম পেশ কুম, মিং কুম অর্থ তোমাদের থেকে। মিম নুন জের মিন হা মিম পেশ হুম, মিন হুম অর্থ তাদের থেকে। মিম জবর মা আইন জবর আ, মা কাফ মিম পেশ কুম, মা কুম অর্থ তোমাদের সাথে। মিম জবর মা আইন জবর আ, মা কাফ হা মিম পেশ হুম, মা হুম অর্থ তাদের সাথে। হামজা লাম জবর আল, মিম লাম পেশ মুল, আল মুল কাফ পেশ কু, আল মুলক অর্থ রাজত্ব। হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম দাল পেশ দু, আল হামদ অর্থ সকল প্রশংসা। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম তা জবর তা, আন আম তা অর্থ তুমি অনুগ্রহ করেছ। হামজা সিন জবর আস, লাম মিম জবর লাম, আস লাম তা পেশ তু, আস লাম তু আমি সমর্পণ করেছি। তারপর বা আইন জবর বা, বদ পেশ দু, বা দু হা মিম পেশ হুম, বা দু অর্থ তাদের একাংশ। তা হা জবর তাহ, তাজের তি, তাহ তি হা লিফ জবর হা, তাহ তি হা অর্থ তার নিচে। তা আইন জবর তা, লাম জবর লা, তা লা মিম ওয়াপিস মু, তা লা মু নুন জবর না, তা লা মুন অর্থ তোমাদের জন্য। ওয়াও জবর ওয়া, জিম জবর যা, ওয়া যা আইন লাম জবর আল, ওয়া যা আল নুন আলিফ জবর না, ওয়া যা আল না অর্থ এবং আমরা বানিয়েছি। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি। আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা জজমলা হরফগুলো ভালো করে বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহর রহমতে, আল্লাহ হাফেজ।